Good morning, my dear student. Good morning. তো সবাই বসে একটু। আজ আমাদের কি ক্লাস নেওয়ার কথা? গণিত। গণিত না? কোন অধ্যায়ের ক্লাস নেওয়ার কথা? আচ্ছা, অষ্টম অধ্যায়ের। তো কি অষ্টম অধ্যায়ের কি বিষয়টা কি ছিল? তো এই সমান্তরাল সরলরেখা সম্পর্কে গত ক্লাসে তোমাদের সঙ্গে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। কোশ্চেনগুলো কি ছিল? যে পদ্ম কাকে বলে, অঙ্কন কাকে বলে, প্রমাণ কাকে বলে, প্রতিজ্ঞা কাকে বলে, সম্পাদ্য কাকে বলে, এই প্রশ্নগুলো তোমাদের বুঝাইছি এবং শিখাইছি, আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের একটু পরীক্ষা করে দেখবো তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ। ওকে, প্রস্তুত হলে উত্তর দিতে পারবো না সবাই? জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই এবার প্রস্তুত হও। তো রাব্বি, দাঁড়াও তো বাবা, তুমি একটু বলো তো উপপাদ্য কাকে বলে? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। আচ্ছা, আর একবার বলো তো, একটু ধীর স্থির ভাবে বলো, সবাই যেন শুনতে পায়। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা, বসো। কিরে, আশিক নাই? আচ্ছা, তাহলে দেখি বাবা, রিয়া রাহিদ বলো তো বাবা। তো রাহিদের প্রশ্ন হলো ছেদক কাকে বলে? কোনো সরলরেখা দুই বা দুটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে। আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এবার জনি আছে নাকি বাবা? জনি একটু বলো তো প্রতিজ্ঞা কাকে বলে? জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সে সাধারণত তাদের প্রতিজ্ঞা বলে। ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। ইব্রাহিম আছে? দাঁড়ান তো বাবা, একটু জোরে বলবা। সাধারণ নির্বাচন কাকে বলে? যে অংশে প্রতিটার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় তাকে সাধারণ নির্বাচন বলে। ওকে, থ্যাংক ইউ। কাউসার আছে নাকি? কাউসার একটু দাঁড়ান তো। অঙ্কন কাকে বলে? সম্পাদ্যে যা করণীয় তাই ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন। জিসান আছে? আচ্ছা, তোর পুরো নামটা বলো তো। মোহাম্মদ জিসান সর্দার। আচ্ছা, উপাত্ত কাকে বলে? সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই উপাদ্য। আচ্ছা, থ্যাংক ইউ, সিট ডাউন, বসো। হৃদয় কোথায়? রবি, দাঁড়াও তো বাবা। রবি আজকে আসে নাই। উমর ফারুক আছো? আচ্ছা, উমর ফারুক পুরো নামটা বলো তো। আচ্ছা, আব্বার নাম কি? আচ্ছা, সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ওকে, থ্যাংক ইউ। আমার ছাত্ররা পারে, বেশিরভাগই পারে। তো এবার রাজ আছে? পুরো নামটা বলো তো। আচ্ছা, স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। ওকে, থ্যাংক ইউ, বসো। সিয়াম, দাঁড়াও তো বাবা। তোমার পুরো নামটা বলো তো। আচ্ছা, আব্বুর নাম কি? আচ্ছা, পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের পরিমাণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটির একটির উপরটি পূরক কোণ। গুড, থ্যাংক ইউ। এবার মমিন, দাঁড়াও তো। আব্দুল মমিন, বাসা কোথায়? রামকান্দি। মমিন, তুমি এবার বলো তো সম্পূরক কোণ কাকে বলে? জোরে বলবা একটু। দুইটি কোণের পরিমাণের যোগফল 180 ডিগ্রি হলে দুইটি কোণ একটি অপরটিকে
সম্পূরক কোণ বলে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা বসো, সিট ডাউন প্লিজ। রুহুল আমিন, পুরো নামটা বলো তো। মোহাম্মদ রুহুল আমিন, বাসা কোথায়? জোরে বলো একটু, কাট করে। আচ্ছা, রেখা কাকে বলে? বিন্দুর চলার গতিপথকে রেখা বলে। হলো না, একটু জোরে বলো। বিন্দুর চলার গতিপথকে রেখা বলে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, সিট ডাউন, বসো। জোরে বলতে হবে, সবাই যেন শুনতে পায়। তো হাসান আছে, পুরো নামটা বলো তো। আবু হাসান। সরল রেখা কাকে বলে? যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। সুন্দর হয়েছে, আরেকবার বলো তো, জোরে বলবা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। আচ্ছা, সাউন্ড একটু জোরে দেবা। আচ্ছা, সুন্দর হয়েছে, বসো। মুস্তাকিম আসে নাই। জিসান, সরল কোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থাকে তাকে সরল কোণ বলে। আচ্ছা, 180 ডিগ্রি সরল কোণ আগাতে পারবা? জি। একটু আগায় দাও তো সাইডে। আচ্ছা, তুমি আগায় দাও তো। তাহলে সরল সরল কোণটা একটু আগায় দেখাও তো বাবা। স্কেল হলে ভালো হতো। আচ্ছা হোক। আচ্ছা, থ্যাংক ইউ। গো টু ইউর সিট অ্যান্ড সিট ডাউন। আচ্ছা, মুনির আছে, একটু ওখান থেকে জুড়ে বলবা। মুনির প্রশ্নের উত্তর দেবা। সূক্ষ্ম কোণ কাকে বলে? জুড়ে বলবা। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আমরা শুনতে পাই না, আর একটু জোরে বলতে হবে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আচ্ছা, থ্যাংক ইউ। সূক্ষ্মকোণের চিত্র আঁকাতে পারবে? যে কোনো একটা সূক্ষ্মকোণ আর কি, 90-এর ছোট হলে বেড়ে গেল। কি পারবে? জি স্যার। আচ্ছা, করে দেখো। কোনটা সূক্ষ্মকোণ তোমার? আচ্ছা, ওই রেখাটা মিশিয়ে দাও। ওইটা ওইটা ওইটা, হ্যাঁ ওটা মিশিয়ে দাও। তাহলে সূত্রটা আরেকবার বলো তো, প্রশ্নটা বলো তো। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। গো টু ইউর সিট অ্যান্ড সিট ডাউন। আচ্ছা, ওখান থেকে বলতে পারবো না জোরে? আচ্ছা, আবু তালা তুমি বলো তো, রেখা কাকে বলে? বিন্দু চলার গতিপথকে রেখা বলে। আবার একটু জোরে বলো। বিন্দু চলার গতিপথকে রেখা বলে। থ্যাংক ইউ। তো রেখা কত প্রকার বলো তো? 2 প্রকার। আচ্ছা, থ্যাংক ইউ। তো বসো। আবির দাঁড়াও তো বাবা। আবির তুমি বলবা, জোরে বলবা। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের পরিমাণ 100 দুটি কোণের পরিমাণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটিকে সমপূরক কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। আচ্ছা, আর একবার বলো তো। দুটি কোণের পরিমাণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির সমপূরক কোণ বলে। সম্পূরক কোণ বলে। আচ্ছা, মানে দুইটার যোগফল হতে হবে 180 80 ডিগ্রি। ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন, বসো। তাহান দাঁড়াও তো বাবা। ওখান থেকে বলবা। আচ্ছা, তো দেখো, বলো তো কোণ কাকে বলে? দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে কোণ বলে। আবার একটু ভালো করে বলো তো। দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন হয় তাকে কোণ বলে। আচ্ছা, থ্যাংক ইউ। সিট ডাউন, বসো। তুমি একটু ভালো করে বলো তো, কোনটা কাকে বলে? বসো।
দুটি সরলরেখা একত্রিত হয়ে যা উৎপন্ন হয় তাই কোণ। দুটি সরলরেখা কোনো একটা বিন্দুতে মিলিত হলে যা উৎপন্ন হয় তাই তাকে কোণ বলে। আচ্ছা সিডন বসো। শিহাব শিহাব বলো তো দেখি, রেখা কাকে বলে বলতে পারবা? বিন্দুর চলার গতিপথকে রেখা বলে। ওকে, আরেকবার বলো। বিন্দুর চলার গতির পথকে রেখা বলে। আচ্ছা, রেখা কয় প্রকার 2 প্রকার। বলতে পারবে কি কি? পারবে না। আচ্ছা, রেখা 2 প্রকার, কে বলতে পারবে? হাত অনেকেই তুলছে, তাই না? আচ্ছা বলো তো 2 প্রকার কি কি? গুড, জুড়ে বলো। সরলরেখা আর বক্ররেখা। ওকে, থ্যাংক ইউ। তুমি তো পারলা না, বসো। আর কেউ বলতে পারবা? আচ্ছা, বক্ররেখা কাকে বলে কেউ বলতে পারবে? গুড, বসো, দাঁড়াও, জুড়ে বলবা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। ওহ সুইট, থ্যাংক ইউ, বসো। তো তহিদুল আছে নাকি? আচ্ছা, এবার তহিদুল, প্রমাণ কাকে বলে বলো তো? যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করে প্রমাণ। আরেকবার বলো। যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করে প্রমাণ। গুড, থ্যাংক ইউ, বসো। স্থূলকোণ কাকে বলে তোমরা বলতে পারবে? কে কে বলতে পারবে? হাত তোলো তো। আচ্ছা, তুমি বলো তো, স্থূলকোণ কাকে বলে বলো। স্থূলকোণ। আচ্ছা বসো। তাহলে স্থূলকোণ কে বলতে পারবে? কে কে? অনেকেই তো পারবে। আচ্ছা বলো। 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। থ্যাংক ইউ। স্থূলকোণের ছবি কি আঁকাতে পারবে? আচ্ছা, একটা চিত্র আঁকায় দেখাও। তুমি শুধুমাত্র স্থূলকোণের একটি ছবি আঁকাবে। 90 ডিগ্রি চেয়ে বড় হলে মেরে গেল। এই 90 ডিগ্রি অপেক্ষা বড় হলে ডিগ্রি দিতে হবে না তো, খালি ওখানে এ বি সি বসায় দাও। উপরে এ, মাঝখানে বি, সি, তাহলে এ বি সি একটি স্থূলকোণ। ওকে, থ্যাংক ইউ। তোমার নাম কি? আচ্ছা, তুমি একটা সহজ প্রশ্নের উত্তর দাও তো। সরল কোণ কাকে বলে? আচ্ছা, থ্যাংক ইউ, বসো। আর কে আছে তোমাদের মধ্যে? প্রশ্ন ধরিনি। এবার রিয়াদ, দাঁড়াও তো, সম্পাদ্য কাকে বলে? যে প্রতীকটায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকে সমপাদ্য বলে। আরো একবার বলো, আস্তে আস্তে বলবা, ধীরে ধীরে, সাউন্ড জোরে হবে। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় একে সমপাদ্য বলা হয়। আচ্ছা, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, সিট ডাউন। তুমি কোনো প্রশ্ন উত্তর দিছ? আচ্ছা, দাঁড়াও তো দেখি, আর একবার একটু দেখি, মনে তো হচ্ছে না। তাহলে রাব্বি বলো তো, রেখা কাকে বলে? বিন্দুর চলার গতিপথকে রেখা বলে। রেখা কত প্রকার? রেখা 2 প্রকার, কি কি? সরলরেখা ও বক্ররেখা। সরল রেখা কাকে বলে? যে রেখা চলার পথে গতির দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। আচ্ছা, দিক পরিবর্তন করলে কি হয়? বক্ররেখা। আচ্ছা, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, বসো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি সকলে খুব সুন্দরভাবে প্রশ্ন দিতে পারত। আমি সকলের প্রতি খুব সন্তুষ্ট।
যে আসলে তোমরা মোটামুটি পড়াশোনা করো, তো আশা করি তোমরা আরো ভালোভাবে পড়াশোনা করার মূল মানসিকতা তৈরি করবা, সবাই একটু পড়াশোনার মনোযোগী হবা। তো দোয়া করি সবাই ভালোভাবে বাসায় পড়বা, বাসায় পড়া মনোযোগ দিয়ে শুনবা এবং বাসায় একটু রিভিশন করবা। তো আজকে এই পর্যন্ত, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ।